ভাবছেন ফল বা ফলের রস এই দুটোর মধ্যে কোনটাকে আপনার ডায়েটে রাখবেন বা কোনটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী? সেটা নিয়ে কি আপনি একটু কনফিউজ আছেন? যদি থেকে থাকেন তাহলে এই শর্ট ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার জন্য। তো চলুন প্রথমে ফল দিয়ে শুরু করা যাক। তো ফল হচ্ছে এমন একটা খাবার যেটাতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফাইবার পাবেন, এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কার্বোহাইড্রেট আপনি পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন ফল কতটা এসেনশিয়াল আমাদের খাদ্য তালিকায় ভীষণভাবে প্রয়োজনীয় একটা খাবার। এবং শুধু সেটাই নয়, যেটা আমরা সবাই জানি যে ফল কিন্তু আমাদের ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলুন, ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখার ক্ষেত্রে বলুন, ইনফ্লামেশনকে কমানোর ক্ষেত্রে, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু ফলে ফাইবার রয়েছে, তার ফলে যখন আপনি ফল খাচ্ছেন সে তাতে থাকা ফাইবারটা যতক্ষণ আমার স্টমাকে রয়েছে সেটা কিন্তু আপনার স্টমাককে ভর্তি থাকার একটা অনুভূতি দেয়। তো তার ফলে ওভার ইট করা বা বারবার খিদে পাওয়ার টেন্ডেন্সি থেকেও কিন্তু আপনাকে রিলিফ দেবে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ফল কতটা ইম্পর্টেন্ট আমাদের ডায়েটের জন্য। এবার ফ্রুট জুসের কথায় আসি, তো ফ্রুট জুস যখন আপনি কনজিউম করছেন, প্রথমেই যে নিউট্রিয়েন্টসটা ফ্রুট জুসে মিসিং থাকে সেটা হচ্ছে ফাইবার, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে অন্যান্য এসেনশিয়াল নিউট্রিয়েন্টসেরও কিন্তু খানিকটা ঘাটতি দেখা যায়। তাহলে পড়ে কি থাকলো? পড়ে থাকছে হচ্ছে কার্বোহাইড্রেট। তার মানে যখন আপনি ফ্রুট জুস খাচ্ছেন তখন ফলে থাকা যে কার্বোহাইড্রেট, মানে যেটাকে আমরা ফ্রুক্টোজ বলে থাকি, সেটাকেই কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টে আপনি কনজিউম করছেন। আর একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য। ধরুন কমলা লেবু। কমলা লেবু আপনি সারাদিনে কটা খেতে পারেন? যদি আপনি ফল হিসাবে কমলা লেবু খাচ্ছেন তো একটা খেলেন, বা খুব বেশি হলে দুটো খেলেন। কিন্তু যখন আপনি জুস খাচ্ছেন তখন এই একটা বা দুটো কমলা লেবু দিয়ে যে পরিমাণ জুস হবে সেটা তো অবশ্যই আপনার জন্য সাফিসিয়েন্ট মনে হবে না। এবং মোটামুটি ধরুন আপনি 250 থেকে 300 ml ফ্রুট জুস খেতে চাইবেন, এবং তার জন্য, বা অরেঞ্জ জুস আপনি খেতে চাইবেন, তার জন্য খুব কমপক্ষে হলেও 4 থেকে 6টা, এটা ডিপেন্ড করবে কমলা লেবু সাইজের উপর, আপনার কমলা লেবু কিন্তু লাগছে। তার মানে ভাবুন, যদি আপনি ফল হিসাবে খাচ্ছেন তাহলে আপনি সারাদিনে একটা কি দুটো ফল খাচ্ছেন, কিন্তু যখনই সেটাকে জুস হিসাবে খাচ্ছেন তো ওই অ্যাট এ টাইম আপনাকে কিন্তু 5টা থেকে 6টা ফল ব্যবহার করতে হচ্ছে সেই জুসটাকে বানানোর জন্য। এবার একটা কমলা লেবু যদি আপনি খাচ্ছেন তো তাতে থাকা কার্বোহাইড্রেটের পরিমাণ মোটামুটি 11 থেকে 12 গ্রাম মতন হয়, এবং ক্যালোরি কাউন্ট যদি ধরা হয় মোটামুটি 48 কিলো ক্যালোরি মতন আপনি কনজিউম করছেন। কিন্তু এবার যখন আপনি জুস খাচ্ছেন, যদি সেটা 250 থেকে 300 ml হয়ে থাকে তো সেক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 6টা কমলা লেবু লাগছে, যার ফলে সেটাতে আপনার টোটাল কার্বোহাইড্রেটের পরিমাণ হয়ে যাচ্ছে 27 থেকে 30 গ্রাম মতন কার্বোহাইড্রেট, এবং ক্যালোরি কাউন্ট যদি ধরা হয় তাহলে সেটা কিন্তু মোটামুটি বেড়ে 120 থেকে 144 কিলো ক্যালোরি মতন থাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যদি আপনি ফলের রস খাচ্ছেন তাহলে কতটা পরিমাণ এক্সট্রা ক্যালোরি আপনার শরীরে কিন্তু যাচ্ছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ফল এবং ফলের রস এই দুটোর মধ্যে যদি আপনাকে চুজ করতে হয় স্বাস্থ্যের দিক থেকে, অবশ্যই কিন্তু ফল অনেক বেশি স্বাস্থ্যকর। তবে হ্যাঁ, কখনো যদি আপনার বাড়িতে বানানো ফলের রস খেতে ইচ্ছা হয় তাহলে সেটা আপনি মাঝে সাঝে লিমিটেড অ্যামাউন্টে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জিনিসটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে মার্কেটে পাওয়া যে ধরনের প্যাকেট ফ্রুট জুস গুলো পাওয়া যায় সেগুলোকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন, সেগুলোর তুলনায় বরং বাড়িতে বানানো ফ্রুট জুস তাও বেটার। আর এর সাথে সাথে আরেকটা জিনিসও বলার, সেটা হচ্ছে কিছু কিছু ফল থাকে যেগুলোর ক্যালোরি কন্টেন্ট কিন্তু বেশ হাই থাকে, যেমন ধরুন আম, কলা, আঙুর, সবেদা, এই ধরনের ফলগুলো বিশেষ করে যারা ধরুন ওয়েট লস প্ল্যানে রয়েছেন বা ওয়েট লস করতে চাইছেন, বা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফলগুলো অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে খাওয়া উচিত, বা যাদের ব্লাড সুগার লেভেল খুব হাই রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত। এটা অবশ্যই আপনাকে আপনার যিনি এক্সপার্ট রয়েছেন তার সাথে আপনি কনসাল্ট করুন, এবং তিনি যেভাবে আপনাকে গাইড করবেন সেভাবেই কিন্তু অবশ্যই খাবেন। তো সুতরাং লাস্টে এটাই বলার, ফল এবং ফলের রসের মধ্যে কিন্তু অবশ্যই গোটা ফলকে সবসময় চুজ করবেন।